আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যালো। ও, জি, দুঃখিত। জি, এখন আনমিউট করে কথা বলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ঈদ কেমন কাটলো? জি ভাইয়া। জি হ্যাঁ, আমার আসলে বাসা থেকে তেমন বের হওয়া হয় না আর কি, বাসায় আছি। বাসায় আছেন? আচ্ছা, যাই হোক। জি জি জি। আজকে ঈদ ভালো কেটেছে আশা করি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। ঈদ কেমন কাটলো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো কোডিং করা হয়েছে নাকি? হ্যাঁ, কয়েকদিন আগে লাস্ট এই 2-3 দিন আগে করছি, আর ঈদের পর থেকে এ পর্যন্ত করাই হয়নি। আচ্ছা আচ্ছা। আর শাকিল ভাই? জি আমার মাঝে মধ্যে করা হয়েছে, কারণ আমার তো অনেকগুলো হোমওয়ার্ক জমা হয়ে গেছিল না। তো এখন লাস্টে একটা হোমওয়ার্ক রয়েছে, তো এটা যে একটু প্রবলেম দেখা দিছে। তো আপনাকে দেখাইবো ভাবছিলাম আর কি, স্ক্রিন শেয়ার করে। তো যদি স্ক্রিন একটু শেয়ার করেন, সময় দেন। দেখি দেখি। আর ভাইয়া, আপনি যে ড্রপ ডাউন যেটা দেখাইছিলেন নেপারের মধ্যে, ওটা তো হুবারেবল, যেটা ওটা দেখাইছেন। টি কেবল ওটা কি আমরা যে যে ফর্মের মধ্যে শিখছিলাম, উম, ইসের বুঝিনি, আপনার এইচটিএমএল এর প্রথম থেকে আবার বলেন, কথাগুলো বুঝিনি। নেপবারের মধ্যে যে হুবারেবল ড্রপ ডাউন অপশনটা আছে, ওইটা দেখাইছেন না আপনি হ্যাঁ। গত ক্লাসে? তো আরেকটা দেখলাম যে অ্যারো চিহ্ন দেয়া থাকে পাশে, ক্লিকেবল। তো ওইটা কি আমরা যে যে ফর্মে ইসে এইচটিএমএল ক্লিকেবল যখন এটা শিখেছেন তখন ফর্ম। আপনারা পারবেন না। এটা করতে হলে জাভাস্ক্রিপ্টের প্রয়োজন। এজন্য আমরা জাভাস্ক্রিপ্ট শিখে দেন হচ্ছে ক্লিকেবল যেটা আছে সেটা শিখবো। আচ্ছা, ঠিক আছে। তো আর যদি আমি কোনো কারণে এটা মিস হয়ে যায় শেখানোর ব্যাপারে, তখন আপনারা মনে করিয়ে দিবেন জাভাস্ক্রিপ্ট শেখার পরে যে ক্লিক করার পরে যে মেনুগুলো আছে, সাব মেনু, অপশনগুলি আছে। ড্রপ ডাউনের অপশন, এটা যাতে দেখিয়ে দিই। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ওকে। শাকিব ভাই, কি অবস্থা? ভাইয়া স্ক্রিনটা কি শেয়ার হয়েছে নাকি, বুঝতেছেন হ্যাঁ হ্যাঁ, আপনি? স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা, বলেন। যে আমি আসলে এই থিওরি জিনিসটা আমি একটু মানে বুঝতেছিলাম না। যদি একটু বলতেন, আগের গুলা দিছি বলতে আমি কোডিং করে কোডিং এর মধ্যে আনসার গুলা দিছি। জি, বাট এই ওইভাবেই দিবেন। থিওরির পার্টটা ওইভাবেই অ্যান্সার গুলো দিবেন। মানে এটার জন্য একটা ডেডিকেটেড পেজ রাখবেন। ওই পেজে হচ্ছে থিওরি কোশ্চেন গুলোর অ্যান্সার দিবেন টাইপ করে। ঠিক আছে? এটা কোথাও থেকে কপি করে আনবেন না, কোশ্চেন দিয়ে অ্যান্সার গুলো নিয়ে হচ্ছে একটা অ্যান্সার দিয়ে দেওয়া, এরকম যাতে না হয়, নিজেদের থেকে লিখবেন। ঠিক আছে? না, এটা আরো বেটার হয় না, যদি এমন কিছু। ভাই আমি ওইটা বলি নাই। মানে বলতে আমি কি লিখে দিব, যেমন এক্সপ্লেন মানে দুইটার পার্থক্য আমরা যে রচনামূলক প্রশ্ন লিখি এরকম দিব। জি এই যে জি। পার্থক্য বলতে এটা ওইটা হচ্ছে এখানে, এখানে হচ্ছে কোশ্চেনটা কি করেছে, এক্সপ্লেইনস দ্য ডিফারেন্স বিটুইন ওভারফ্লো। তো ওভারফ্লোর মধ্যে যে ডিফারেন্ট গুলো আছে, যেমন এখানে বলা হয়েছে হিডেন থাকলে কেমন আচরণ করবে, ওভারফ্লো স্ক্রল থাকলে কেমন আচরণ করবে, আর ওভারফ্লো অটো থাকলে কেমন আচরণ করবে, এটা হচ্ছে আপনি লিখে বুঝাবেন। ঠিক আছে? এটা কোড করতে বলা হয় ও না, আচ্ছা আচ্ছা। এটা লিখে বুঝাবেন। আচ্ছা ভাই, আমি ওই আসলে আমরা মানে পরীক্ষার শুরু থেকে কাগজে যেটা করি, এটা কোশ্চেন থাকে, লিখে সেটার অ্যান্সারটা লিখে দিয়ে আসি, ওই রকম আর কি, লিখে দেবেন। আর এটা কোথা থেকে কপি বুঝতে করে পারছি। আনবেন না। প্রয়োজনে বাংলায় লিখবেন। ঠিক আছে? বাংলায় লিখবেন অ্যান্সার গুলো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, বেটার আর হয় একটা যদি কোয়েকশন ছিল। খাতার মধ্যে লিখে এটা ছবি অ্যাটাচ করে দেন ইসের সাথে, এটাও ভালো হয়। ভাই এমনিতেও বাংলাতে লিখে অ্যান্সার গুলা দিতে পারেন, যেহেতু আমরা বাংলাতে লিখে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, মনের ভাষা সুন্দরভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, যাই হোক। দেন এছাড়া আর কোনো কোশ্চেন?
জি, জি, এটা আর এটা বুঝতে পারছি এখন, আমি আগে বুঝি নাই। আমি আরো মানে উল্টা কোডিং করা শুরু করছিলাম, তিনটা দিয়ে কোডিং করছি। এখন আমার কাছে লাস্টে কেমন জানি লাগতেছে, সব করার পরে এখন দিয়ে কেমন জানি লাগতেছে। তো পরে ভাবলাম এটা এটা রাখি, এটা রাখি বাকিগুলা করি আর কি। তো এইগুলা করতেছি পরে আর কি। আচ্ছা, এটা এডিট করে আর হোমওয়ার্ক গুলো সবাই পাবলিশ করে দিবেন আজকে, ঠিক আছে? ওকে। এই যে কোডিং হচ্ছে, এই এই দেখেন, পার্ট 1-এর আমি এই কোডিং করে ফেলছিলাম, আর হচ্ছে কন্টেন্ট গুলা ভিতরে লেগে ফেলছিলাম আর কি। হ্যাঁ, যাই এই হোক, আর আর কি। কোনো কোশ্চেন নেই, তাহলে স্ক্রিন অফ করে দেন। না, 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 না ভাই, ভাইয়া একটা আছে, এটা এটা একটু দেখাই আমি একটা জিনিস। এটা এরকম কেন হচ্ছে, জি, বলেন কি সমস্যা। ধরুন আমি দেখাইলে ওই যে মেবি। নিচে ওয়েলকাম টু দ্য নিউ ভার্সনের ইটা ট্যাবটা কেটে দেন বা উইন্ডোটা কেটে দেন। হ্যাঁ, জি। আচ্ছা ভাইয়া, ওইটা আচ্ছা, তো করে বলতে পারছে। আচ্ছা কোডিং, মানে এটা কোডিং করার সময় এই জায়গাটা একটু দেখা যাচ্ছে ভাইয়া, এই যে আমার এই মাউসটা। হ্যাঁ, দেখা যাচ্ছে। ভাইয়া হ্যালো, হ্যালো, হ্যাঁ, এই যে মাউসের এখানে আমি, আমার যে এই নিউ পেজটা আছে না, মানে আমি যখন একটা কোডিং কে হচ্ছে যে আমি কি করলাম, মানে আপনার ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, জি। দেওয়ার পর হচ্ছে যে আমার এটা সবসময় ঘুরতেই থাকে, মানে ওয়াইলটা ঘুরতেই থাকে, এই যে দেখেন এটা ঘুরতেই আছে ঘুরতেই আছে, মানে কোনো কিছু মানে কি হয় না আর কি। মানে একটা পজিশনে মানে একটা কিছু করলে নিচে নামাইতে পারি না, মানে উপরের দিকেই থাকে। হচ্ছে এটা যে হ্যাং অনেক কষ্ট করে দেন এটাকে আবার। এটা হ্যাং হচ্ছে, এই জন্য এমন সমস্যা। হ্যাং না ভাইয়া, ওইখানে সবসময় স্ক্রলিং হতে থাকি, মানে রিফ্রেশ বাটনটা আছে না, এটা অটো রিফ্রেশ হওয়া শুরু করে। মানে এটা অফ শুরুর দিকে এরকম ছিল না, সাডেনলি এরকম আর কি। সো এটা সলভটা কেউ করবো আমি বুঝতেছি না। এই যে রিফ্রেশ বাটনটা বুঝতে পারছি না। এটা নিউ কোনো কোডিং করলে এদের শুধু। ক্রসে ক্লিক করেন তো। ওপেন উইথ লাইভ সার্ভারে সমস্যা করলে আপাতত এটা কেটে দেন, ট্যাবটা কেটে দেন। তারপরে ফোল্ডারে যে ডাবল ক্লিক করে এটা ওপেন করেন। লাইভ সার্ভার প্রয়োজন নাই এখানে। ট্যাবটা কেটে দেন। ট্যাব কেটে দিছি। আমরা দেখতে পাচ্ছি এখনো ট্যাবটা। তা আপনি হচ্ছে ফোল্ডারে যান, ফোল্ডারে গিয়ে সেটা হচ্ছে ডাবল ক্লিক করে ওপেন করেন। ওপেন উইথ লাইভ সার্ভার প্রয়োজন নাই, পোর্টটা অফ করে দেন। ওই যে নিচে পোর্ট যেটা লেখা আছে ওইখানে আরেকটা ক্লিক করে অফ করে দেন। এইভাবে ভাইয়া এখন দেখা যাচ্ছে। হ্যালো। আপনি আপনি কি ওপেন করেছেন এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। একটু স্লো আসে সম্ভবত। আমি হচ্ছে যে হ্যাঁ, দেখা আমি হচ্ছে যে এই যে ফাইল থেকে আসছি, এই যে ফাইল। হ্যাঁ, তো এরকম সমস্যা হলে আপনি বলতেছেন মানে ডিরেক্টলি ফাইল থেকে হচ্ছে যে আমি চলে যাওয়ার জন্য। হ্যাঁ, এই আপনার লাইভ সার্ভারে সমস্যা করে হয়তো। যাই হোক, ওই যে পোর্টটা অফ করে দেন, এখনো লাইভ সার্ভার ওপেন আছে। আপনি ভিএস কোডে যান, ভিএস কোডে গিয়ে নিচে পোর্ট এটা দেখেন, ওইটা অফ করে দেন। অফ অফ করে দিলে আমি যদি ভাই কোনো কারেকশন করতে চাই, এটা দেখবো কিভাবে তাইলে? আপনি যান, অফ করেন, তারপর আমি বলছি। পোর্টটা অফ করেন। জি, জি, অফ করছি, অফ করছি যে। আমি এখন কি অফ হয়েছে? অফ উইথ। না, আমি তো এখানে অন আছেই দেখতে পাচ্ছি। আমার মাউসটা কি দেখা যাচ্ছে, মানে তাইলে আমি বুঝতে পারবো আমার স্ক্রিনে আমি লিক করতেছে। জি, এখন আমার আপনি যদি মনে হচ্ছে। একটু পরে আসে, এই জন্য আমরা একটু পরে দেখতে পাই, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এখন এখানে কোডে হচ্ছে কোনো এডিট করলে আপনি এই ফাইলে গিয়ে একটা রিফ্রেশ দিবেন, তাহলেই ওই এডিটেড কোডগুলো দেখতে পাবেন, ঠিক আছে?
বুঝতে পেরেছেন? ভাই ভাই, একটা একটা মিনিট, একটু 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 দেখেন, একটা একটা স্টিক নিয়ে নিই তাইলে। জি। So, এটা জি জি, ঠিক আছে, নেক্সট বার। থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। স্ক্রিনটা অফ করে ফেলুন তাহলে। ইয়ার ভাই, কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আপনার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো কেটেছে। আচ্ছা, আমরা গত ক্লাসে কি পর্যন্ত দেখেছিলাম? ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনু তো ফোন আগে। হ্যাঁ, ফোন ড্রপ ডাউন মেনু এগুলো সবই দেখেছিলাম না? ফন্ট আইকন পর্যন্ত হ্যাঁ দেখেছিলাম। ফোনটা, হ্যাঁ আইকন দেখাইছিল। আচ্ছা, টেক্সট ইফেক্ট, 2D ট্রান্সফর্ম, 3D ট্রান্সফর্ম, দেন এই ট্রান্সফর্ম গুলো নিয়ে তো ইয়ার ভাই খুব ভালো কাজ জানেন, তাই না? এক কাজ করেন, আপনি আমাদের একটা ক্লাস নেন। আপনি 2D ট্রান্সফর্ম, 3D ট্রান্সফর্ম, অ্যানিমেশন, ট্রানজিশন, এগুলা নিয়ে এই 4টা টপিক নিয়ে পরবর্তী দিন ক্লাস করাবেন। ঠিক আছে? পরবর্তী দিন কি তাই, কত তারিখ পরে? আপনি কত তারিখে নিতে পারবেন? আমার আবার এই 24 তারিখে এক্সাম আছে, তো এক্সাম দিতে হবে। 24 তারিখে এক্সাম আছে? 24 তারিখ তো অনেক পরে। জি। আপনার নেক্সট উইকে ক্লাস তো আমাদের 18 তারিখে, 19 তারিখে। 18 আর 19 না? জি। শুক্রবারে তো ভাই পারবো না, আমার আবার অন্য জায়গায় কি বলে মিটিং থাকে। শনিবার চেষ্টা করবো ইনশাল্লাহ। কি বললেন? শনিবার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুক্রবারে ব্যস্ত থাকেন? আমাদের তো একটা ক্লাস মিসিং হয়েছে আপনার, শুক্রবারে আমরা ক্লাস নিতে পারিনি। সো আপনি ই করেন, ব্যাকআপ ক্লাসটা নেন। আহ তাহলে বৃহস্পতিবার নেওয়া যেতে পারে। বৃহস্পতিবার? না, পরপর 3 দিন ক্লাস নেওয়ার চাইতে আরেকটু আগে নেন। তাহলে কি বার, বুধবার? কাল কাল পরশু নিতে পারেন। হ্যাঁ, কাল পরশু নেওয়া যেতে পারে। আচ্ছা, আহ আপনাদের বাকি দুইজনের কি কাল পরশু, কাল নাকি পরশু একটা নির্দিষ্ট ডেট বলেন। 13 তারিখ না 14 তারিখ? এয়ার ভাই, জি। হ্যাঁ কবে, 13 তারিখে না 14 তারিখে? ব্যাকআপ ক্লাস কবে নেবেন? 14 তারিখে ইনশাল্লাহ। 14 তারিখে। শাকিল ভাই এবং শারুন আপু, আপনাদের কি 14 তারিখে খালি আছে? মানে ক্লাস করতে পারবেন? হ্যাঁ পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, শাকিল জি ভাই। ভাই, বলো। আচ্ছা, ঠিক আছে। তো 14 তারিখে আপনাদের ব্যাকআপ ক্লাসটি হবে। ঠিক আছে? ক্লাস 9:30 বাজে। 9:30, হ্যাঁ। হ্যাঁ, রাত 9:30 বাজে ব্যাকআপ ক্লাসটি হবে। তো আপনি হচ্ছে ঠিক টপিক আছে। রেডি করে ফেলেন, একটু ডিটেলসে দেখেন, মানে হচ্ছে যা যা দেখানো সম্ভব হয়। কি কি এ- যেন বললেন? 2D ট্রান্সফর্ম, 3D ট্রান্সফর্ম, এটা ট্রানজিশন আর এটা কি? তো আপনাদের কাছে আছে পিডিএফটা, তাই না? হ্যাঁ হ্যাঁ আছে। আপনি হচ্ছে দেখাবেন 35 থেকে শুরু করে 39 পর্যন্ত, এই 5টা আচ্ছা টপিক। আচ্ছা, ঠিক আছে? চেষ্টা করবো একদিনে কভার করার। হ্যাঁ, অন্য যদি সময় কম থাকে আপনি মানে কি পর্যন্ত অবশ্যই দেখানোর চেষ্টা করবেন, 3D ট্রান্সফর্ম পর্যন্ত, এই 3টা টপিক আর কি। ঠিক আছে? 3D ট্রান্সফর্ম একটু সময় বেশি লাগবে, ট্রানজিশন এটা ইজি, ওটা আগে দেখানো
না, দেখালে ভালো হবে। পার্টিশন বাদ দেন। আপনার 2D ট্রান্সফর্ম, 3D ট্রান্সফর্ম, এই দুইটা এক মানে এক ক্লাসে সম্ভব কিনা? ক্লাস তো 1 ঘন্টা 20 মিনিটের। এক ক্লাসে সম্ভব, এক ক্লাসে সম্ভব, এক ক্লাসে সম্ভব। 3D বুঝাইতে গেলে 2D আগে বুঝাইতে হবে, তারপরে 3D তে যাওয়া লাগবে। আচ্ছা, আর টেক্সট ইফেক্ট, এই তিনটা মিলে একটা ক্লাসে সম্ভব কিনা? সম্ভব। আচ্ছা, তাহলে এই তিনটা আপনি দেখান। আমরা হচ্ছে ট্রানজিশন থেকে আজকে শুরু করি, ঠিক আছে নাকি? ওই আপনি তো মনে হয় অ্যানিমেশন তো ওই কি বলে, জি, বলুন। অ্যানিমেশন ওই ট্রানজিশন ট্রান্সফর্ম এগুলোর সাথেই তো রিলেটেড। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে এগুলো সব আপনি দেখাবেন। এক ক্লাসে যদি সম্ভব না হয় তাহলে আরেকদিন আরেকটা ক্লাস নেবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা আচ্ছা, এক ক্লাসে সম্ভব না হলে আমরা 2 দিন 2টা ক্লাসের মাধ্যমে এটা দেখবো। তো 39 পর্যন্ত আপনাকে রেসপন্সিবিলিটি দিয়ে দিলাম। ওকে। আর হোমওয়ার্ক ফুল আমি ডিটেলসে আলোচনা করতে গেলে এক ক্লাসে হবে না, 2 ক্লাস লাগবে। আচ্ছা, তো এই উইকে একটা ক্লাস বেশি হবে যেহেতু আমরা ঈদ কাটিয়ে এসেছি। এখন আমরা বেশি কোট করব যেহেতু আমাদের মেমোরিতে একটা মরিচা ধরার মতো অবস্থা তৈরি হয়েছে। অনেকদিন কোট টোট থেকে বিরত ছিলাম, সো আমরা কি করব, এই সপ্তাহে একটু বেশি ক্লাস করব, ঠিক আছে? আর একটা ক্লাস যেহেতু মিসিং ছিল, সো সব মিলে আমাদের যাতে পুষিয়ে যায়, এজন্য আমরা একটু বেশি ক্লাস করব। আর যথারীতি আমি ক্লাস শুক্রবার থেকে ক্লাস নেওয়া শুরু করব আবার। আজকে তো ক্লাস নিচ্ছি। আর এআর হোসেন ভাই হচ্ছে আপনাদের এই 2টা ব্যাকআপ ক্লাস নেবে 2টা ক্লাসের মধ্যে। ওকে, ঠিক আছে। উনি খুবই ভালো অ্যানিমেশনের কাজ করতে পারে এবং হচ্ছে এই ধরনের 2D 3Dর কাজগুলো জানে, আমি দেখেছি। সো এই কাজগুলো তাই উনি আপনাদের দেখাবে, এটা ভালো হবে। আপনাদের মধ্য থেকেও যদি কেউ কোনো কাজ অনেক ভালো জেনে থাকেন, আপনাদের মধ্য থেকেও আমি রেসপন্সিবিলিটি দিব যে আপনি এই দিন এই টপিকের উপর ক্লাস নেবেন, ঠিক আছে? সো সবাই সবার এক্সপার্টিস আমার সাথে শেয়ার করতে পারেন, এতে হচ্ছে আমি বুঝতে পারবো কে কোন ধরনের কাজগুলো ভালো জানে। আচ্ছা, যাই হোক, আমরা ইমেজ ফিল্টার ইফেক্ট নিয়ে হচ্ছে তাহলে আজকে শুরু করছি। ইমেজ ফিল্টার ইফেক্ট আজকে উপস্থিত কে কে আছেন? ইয়ার হোসেন ভাই আছেন, দেন হচ্ছে তাসনিফ নেই, তারিকুল ভাই আছেন না? না, তারিকুল ভাইও নেই। খাদিজা আপু আছেন, আর শাকিল ভাই আছেন, তিনজনই তরিকুল ইসলাম ভাই আছেন আজকে। আছেন, মাত্র জয়েন করলেন। ভাই আপনার হচ্ছে ক্লাসে তো সময় মতো জয়েন হইতে হবে। এগুলো যোগ্য লেগেছে না? আচ্ছা, যাই হোক, এটা আমি পরে দেখতেছি। আমরা কি দেখবো বললাম? ইমেজ ফিল্টার ইফেক্ট। ইমেজ ফিল্টার, টেক্সট ইফেক্ট ভাই আমাদের দেখাবে। তো আমরা ইমেজ ফিল্টারে চলে যাচ্ছি। ওকে, ইমেজ ফিল্টার মূলত ইমেজের কালার গুলো নিয়ে কাজ করে, ঠিক আছে? তো ইমেজের ফিল্টার গুলো কি কি আছে, আমরা একদম নিচে যদি নেমে যাই, এখানে দেখতে পাচ্ছি ব্লার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট,
ড্রপ শ্যাডো, গ্রে স্কেল, হিউ, রোটেট, ইনভার্ট, অপাসিটি, স্যাচুরেট এন্ড সেপিয়া, এই ইফেক্ট গুলো নিয়ে কাজ করে। আমরা একদম উপরে গেলে দেখতে পারবো প্রত্যেকটা ইফেক্ট নিয়ে এখানে একটা ওভারভিউ দেখানো হয়েছে, ঠিক আছে? তো আমরা যে কোনো ইমেজকে এই ধরনের কালারিফাই করতে পারি। তো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লার হচ্ছে কত পিক্সেল পর্যন্ত সে দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। তো ব্লার 2 পিক্সেলে কেমন দেখাবে এবং 6 পিক্সেলে কেমন দেখাবে আমরা এটা দেখে স্পষ্টতই বুঝতে পারছি। এখানে কি তেমন কিছু আর কি দেখানোর মতো নতুন করে আছে নেই, কিন্তু একদম ইমেজ যুক্ত করেছে সে, এখানে একটা ইমেজ যুক্ত করে জাস্ট একটা ইফেক্ট যুক্ত করেছে। এখন ইমেজ ইফেক্ট যুক্ত করার জন্য আমাদের যেই কিটা রয়েছে, সিএসএস এর যেই কিটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ফিল্টার, ঠিক আছে? ফিল্টার, দেন হচ্ছে আমাদের ফাংশনের নাম হবে ব্লার। শুধু ব্লার না, আরো অনেক ধরনের আছে। এর মধ্যে ব্লার নিয়ে হচ্ছে আমরা যখন কাজ করব এটার ভ্যালু হবে পিক্সেল, ঠিক আছে? তো আহ এটার ভ্যালু হচ্ছে পিক্সেল ইউজ করা হয়েছে। আমরা ব্রাইটনেস নিয়ে যদি কাজ করতে চাই, এটা আমরা মানে আমাদের যত ইমেজের ফিল্টার রয়েছে সবগুলো ফিল্টার আমরা করবো হচ্ছে কি দিয়ে, ফিল্টার দিয়ে, এই কিওয়ার্ড দিয়ে। তো এটার ভ্যালু কি হবে, এই কিওয়ার্ডের ভ্যালু হচ্ছে নিচে আমরা যতগুলো দেখতে পাচ্ছি এই প্রত্যেকটাই হচ্ছে ফাংশন। হ্যাঁ, সিএসএস এর জন্য আমাদের এই বিল্ট ইন ফাংশন গুলো আমাদের সিএসএস কর্তৃপক্ষ দিয়েছে। এগুলো দিয়ে আমরা ইজিলি হচ্ছে অ্যাপ্লাই করলে যে কোনো কিছু হচ্ছে ইফেক্ট গুলো অ্যাড হয়ে যাবে। এখন এখানে যেমন ব্লার 2 পিক্সেল দেওয়ার কারণে আমার 2 পিক্সেল পরিমাণ ব্লার কি পরিমাণ এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এখানে নতুন করে দেখানোর কিছু নেই, সো আমরা জাস্ট দেখবো কোনটা কি ডিফারেন্স তৈরি করছে। তো ফিল্টার ব্লারটা আমরা দেখেছি। এখন আমরা ব্রাইটনেস দেখবো। ব্রাইটনেস হচ্ছে ব্রাইটনেস বাড়ানো যাবে, কমানো যাবে। এখানে দেখেন এটার ব্রাইটনেস হচ্ছে 100% থেকে ব্রাইটনেস চাইছে, এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল, ঠিক আছে? এটা হচ্ছে মানে পিকচার যেটা আছে বাই ডিফল্ট সেটা হচ্ছে এখানে। এখন এই পিকচারের উপর, এই অরিজিনাল ইমেজের উপর আমরা হচ্ছে ব্রাইটনেস যদি এটার আরো আ- আহ, বাড়িয়ে দেই 50%, তাহলে আমার টোটাল ব্রাইটনেস কত হবে? 150, ঠিক আছে? অরিজিনালি ব্রাইটনেস হচ্ছে বাই ডিফল্ট থাকে 100%। তো এটাকে আমরা যখনই কি করব, ব্রাইটনেসটাকে অনেক বাড়িয়ে দিব এরকম ফ্যাকাসে দেখা যাবে। আবার যখন কমিয়ে যাবে তো অন্ধকার দেখা যাবে। তো ব্রাইটনেস এইভাবে কমানোর প্রয়োজন আমাদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন হতে পারে, কিন্তু বাড়ানোর খুব একটা প্রয়োজন হয় না। যাই হোক, এগুলো আমরা শিখে রাখবো। ব্রাইটনেস বাড়ালে আম, আলোটা বৃদ্ধি পায়, এই হচ্ছে ডিফারেন্স। আর ব্রাইটনেস কমালে আলোটা কমে যায়, ঠিক আছে? দেন হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টের ব্যাপারটা কি, এটা কালারফুল করে তোলে। তো কন্ট্রাস্ট 150% যখনই আমরা দিব, এটা আরো সুন্দরভাবে প্রত্যেকটা কালার, যেমন গ্রিন, গ্রিন কালারটা আরো বেশি গ্রিন হয়ে গেছে, ব্লু কালারটা আরো বেশি ব্লু হয়ে গেছে, ঠিক আছে? মানে কালারের কন্ট্রাস্টটা বৃদ্ধি পায়, মানে কালারফুল বেশি হয়ে যায়। এই হচ্ছে বিষয়। প্রত্যেকটা কালারই বৃদ্ধি পায় এটার মাধ্যমে। দেখেন এখানে যে ইয়েলো কালারটা আছে এটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে, মানে অনেক সুন্দর দেখাচ্ছে কন্ট্রাস্ট। তাই আমরা অনেক ক্ষেত্রেই বাড়িয়ে থাকি, ঠিক আছে? যারা ফটোশপ নিয়ে টুকিটাকি একটু দেখেছেন, ফটোশপে কিন্তু কন্ট্রাস্ট নিয়ে অনেক কাজ করা হয়, যদি ইমেজ নিয়ে কাজ করে থাকেন আর কি কখনো। যাই হোক, আমরা এইভাবে কন্ট্রাস্ট বাড়িয়ে দিতে পারবো ফটোশপ ছাড়াই। আমরা শুধু সিএসএস ব্যবহার করে অনেক ফটোশপের অনেক বিল্ডিং ফাংশন এখানে ইউজ করতে পারছি, যেটা চমৎকার একটা বিষয়। ওকে, কন্ট্রাস্ট আমরা বাড়াতে পারছি এভাবে। আমরা ড্রপ শ্যাডো নিয়েও কাজ করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রপ শ্যাডো নিয়ে কাজ করা হয়েছে। আচ্ছা, আমরা শ্যাডো নিয়ে যেমন কাজ করেছি, তো বক্স শ্যাডো নিয়ে যেমন কাজ করেছি, সেম ভ্যালুগুলো এখানে ইউজ করা হয়েছে। সো মানে আপনারা যদি চান চারপাশে সমানভাবে কি ছড়িয়ে দিবেন, ঠিক আছে? তাহলে কি করতে হবে, এখানে হচ্ছে জিরো ইউজ করতে হবে। এখানেও জিরো ইউজ করতে হবে। তার মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি করছি, আহ মানে
সেন্টারে রাখছি, এক্স অক্ষ থেকেও সরাচ্ছি না, ওয়াই অক্ষ থেকেও সরাচ্ছি না, একদম সেন্টারেই রাখছি। যার কারণে এটা চারপাশে সমান হারে আমার বক্সাটোটা কাজ করছে। যে দেখেন চারপাশে সমানভাবে কাজ করছে। এটা যেহেতু লাইট ব্লু, একটু বোঝা যাচ্ছে কম, কিন্তু আমি আশা রাখছি এটা বোঝা যাচ্ছে। আহ, আমি এটা আরেকটু যদি বাড়িয়ে দিই, 15 পিক্সেল করে দিই, আরেকটু বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমি আরেকটু গাঢ় করতে চাই, কি করবো আমি? সাপোজ এখানে 3 পিক্সেল অ্যাড করে দিই, তখন এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ফাংশনের ক্ষেত্রে এটা কাজ করে না। সো ফাংশনের ক্ষেত্রে এটা যেহেতু একটা ফাংশন, যে ভ্যালুগুলো আমাদের ওরা ইউজ করতে দিবে, শুধু সেই ভ্যালুগুলোই আমরা ইউজ করতে পারবো। বক্স শ্যাডোতে এখানে যেমন আমরা অ্যাড করে দিতে পারি, আর কতটা গাঢ় হবে এইখানে কিন্তু সেটা অ্যাড করা যাচ্ছে না। তো এই ফাংশনালিটি ওদের এখানে নেই। যাই হোক, আমরা হচ্ছে এভাবে ফাংশন গুলো ইউজ করতে পারবো। বক্সাটা তো যেমন ইউজ করি তেমনই, কিন্তু এখানে চতুর্থ যে ভ্যালুটা আমরা অ্যাড করতে পারতাম সেটা অ্যাড করা যাবে না। যাই হোক, এখন গ্রে স্কেল নিয়ে আমরা কি, আমাদের ছবিকে যদি গ্রে করার পর প্রয়োজন হয়, তখন আমরা এটা ইউজ করব। আমি দেখতে পাচ্ছি গ্রে স্কেলে এটা পার্সেন্টেজ হিসেবে ইউজ করেছে। ওয়ান দেয়ার মানে হচ্ছে, আচ্ছা, ওয়ান না দিয়ে আমি যদি এখানে পার্সেন্টেজ এবং ওয়ান পর্যন্ত সবই ইউজ করতে পারি। এখন ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে 100%। তো 100% ইউজ করা আর ওয়ান ইউজ করা একই রেজাল্ট, দেখতে পাচ্ছেন। এখন এখানে যদি আমি 50 ইউজ করি, 50% ইউজ করি, তাহলে এটা 50% বের হবে। এখন এখানে আমি 50 ইউজ না করে আমি যদি 0.5 ইউজ করি, তাহলেও এটা সেম রবে। সো এখানে আমি ভগ্নাংশ ইউজ করতে পারবো, এবং পার্সেন্টেজ ইউজ করতে পারবো। দুইটা ইউজ করতে পারবো, এবং কোনটার মিনিং কি, কোনটা কিভাবে ইউজ করতে হয় আমরা পূর্বে এই ধরনের ব্যাপারগুলো দেখেছি। ওকে, এটা হচ্ছে গ্রে স্কেল ইফেক্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ইমেজটা এবং গ্রে স্কেল অ্যাড করার পরের যে ইফেক্ট গুলো সেগুলো। ঠিক আছে, এখন ইউ রোটেট, এটা দিয়ে আমরা ইউ রোট করতে পারি। মানে হচ্ছে এটা ডিগ্রি ইউজ করা হয়েছে। এটা অরিজিনাল ইমেজটা হচ্ছে এটা, মানে ইমেজ গুলোর কালার গুলো আমরা রোটেট করে দিতে পারি। ঠিক আছে, এখানে যদি আমি 0 ডিগ্রি ইউজ করি, তাহলে কিন্তু অরিজিনাল ইমেজটা পাওয়া যাবে। আর আমি যদি এখানে 90 ডিগ্রি ইউজ করি, তাহলে 90 ডিগ্রি সরে যাবে। ঠিক আছে, এখন হিউ রোটেটের ব্যাপারটা হচ্ছে এটা, এটা খুব কম ক্ষেত্রে ইউজ হবে, খুব একটা কাজের না। যদি আমরা কোনো ফটোগ্রাফারের হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করি, তখন হয়তো বা এই ধরনের ফিল্টার গুলো বেশি ইউজ করতে হতে পারে। ঠিক আছে, নর্মালি এই ধরনের ব্যাপারগুলো হিউ রোটেটের যে গুলা, এটা খুব একটা দরকার হবে না। যাই হোক, আমরা এখন ইনভার্ট ইউজ করব। এটা হচ্ছে কালার ইনভার্ট করে দিবে, একদম বিপরীত একটা কালার হবে। ঠিক আছে, এটা 100% ইনভার্ট কালার, 100% হয়েছে। ঠিক আছে, এখন আম, এটা দেখে মনে হচ্ছে একদম বিপরীত একটা কালার, নেগেটিভ কালার আর কি। তো নেগেটিভ কালারটা এইভাবে ইফেক্ট ফেলে। তো এখানে আসলে আমার দেখানোর কিছু নাই, আপনারা এগুলা ধরে ধরে প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। এখন আমরা অপাসিটি নিয়ে পূর্বেও কাজ করেছি। তো ইমেজের অপাসিটি আমরা কিভাবে ফিল্টারের মাধ্যমে কমাতে পারি সেটাই এখানে দেখিয়েছে। ঠিক আছে, আমরা অপাসিটি ফাংশনটা ইউজ করবো এখানে। অপাসিটি ফাংশনটা ইউজ করলে অপাসিটি যত পার্সেন্ট রাখতে চাইবো, অথবা এইভাবে আমরা আলফা ভ্যালু ইউজ করতে পারি, 0 থেকে 1 পর্যন্ত তার ভগ্নাংশগুলো। ঠিক আছে, একইভাবে আর স্যাচুরেটের যে বিষয়টা, কোনটা কি কালার ইফেক্ট হিসেবে কাজ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর জিরো দেওয়া মানে হচ্ছে এখানে কোনো কালার কাজ করবে না, এটা গ্রে গ্রে ভাব চলে আসবে। স্যাপিয়া, এটা একটা মানে বহুল ব্যবহৃত
ইমেজের ইফেক্ট, এটা অনেক বেশি ব্যবহার করা হয়েছে এ পর্যন্ত। ঠিক আছে। আহ এটা স্যাচুরেট না, স্যাপিয়া। স্যাপিয়া হচ্ছে আমরা সেম ভাবে পার্সেন্টেজ অথবা হচ্ছে আলফা ভ্যালু ইউজ করতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইমেজ ফিল্টার। তো ইমেজ ফিল্টার নিয়ে আমি আর কিছু দেখানোর পাচ্ছি না, তো আপনারা এগুলো হচ্ছে জাস্ট প্র্যাকটিস করবেন। ঠিক আছে, কোনটা কোন কালার হয়ে যাচ্ছে এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার মতো বিষয়। ওকে। এবার আমরা দেখব ইমেজ শেপ। এখানে বোঝার মতো কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো আপনারা নিজেরা নিজেরা অনেক সময় ধরতে পারবেন না, বা ধরতে পারলে অনেক সময় লেগে যাবে। এগুলো একটু আমি দেখিয়ে দিব। ওকে, এখানে হচ্ছে সার্কেল ইউজ করার পরে সার্কেল এবং হচ্ছে আম, কি বলে সার্কেল এবং হচ্ছে ইলিপস, এই দুইটা ওয়ান কাইন্ড অফ সিমিলার ভাবে কাজ করে। এখন ইলিপস দিয়ে আপনি বেশি ভ্যারাইটিতে কাজ করতে পারবেন, আর সার্কেল দিয়ে যেমন শুধু সার্কেল নিয়েই কাজ করতে পারবেন। ঠিক আছে, আর ইলিপস দিয়ে আপনি সার্কেলও তৈরি করতে পারবেন। মানে আপনি ইলিপস দিয়ে সার্কেলও তৈরি করতে পারছেন, চমৎকার একটা বিষয়, তাই না? তো ইলিপস দিয়ে হচ্ছে বেশি কাজ করা সম্ভব। এখন আমি দেখাবো ইলিপসের ভ্যালুগুলো কি কি দেয়া যাবে, এবং হচ্ছে সার্কেলের ভ্যালুগুলো কি কি দেয়া যাবে। আর একটা মজার বিষয় হচ্ছে এই যে এই এক্সাম্পলটা দিয়েই আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথমত আমরা দেখবো এই যে এটা আউটসাইডে চলে যাচ্ছে, এটা কিভাবে ঠিক করা যেতে পারে। ওভারফ্লো হিডেন দিলেই এটা দেখেন ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই এখানে আমরা ওভারফ্লো হাইড করে দিব। ওভারফ্লো হাইড করে দিলে আমাদের এই ডিভের এলিমেন্ট গুলো যা যা আছে, যেটা হিডেন হওয়ার মতো সেগুলো হিডেন হয়ে যাবে। আর এইখানে যে এটা বেশি বর্ডারের বাইরে চলে যাচ্ছিল, এই অবস্থাটা থেকে আমরা মুক্তি পাবো। আচ্ছা, এখানে আম, সেই আউটসাইড এটা আমরা কমেন্ট আউট করে রাখতে চাচ্ছি। কমেন্ট আউট করতে গেলে কি করতে হয়, এটা দিতে হয়, তাই না? ওকে, এখন দেখেন এটা হচ্ছে একদম মানে আমার ইমেজটা যে পরিমাণ জায়গা দখল করেছে, সেই জায়গাটার পরবর্তী জায়গা থেকে হচ্ছে এটা শুরু হয়েছে। এখন যেহেতু এটা একদম সোজাসুজি হচ্ছে অবস্থায় থাকে, এটাকে আমরা যদি চাই আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজের শেপ অনুযায়ী, সে ফাঁকা জায়গাটা ইমেজটা তো দখল করেছে সার্কেল অনুযায়ী, দ্যাট মিনস এই যে এই জায়গাগুলো কি ফাঁকা, তাই না? এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এইসব জায়গাগুলো ফাঁকা হয়ে আছে, যে এইভাবে ইমেজটা এসেছে। তো আমাদের যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো যদি এখান থেকে শুরু হোক, এখান থেকে শুরু হোক, এভাবে শুরু হোক আমরা চাই, তখন আমরা এই শেপ আউটসাইড এটা ইউজ করব। ঠিক আছে। ওকে, তো শেপ আউটসাইডের বিষয়টা তো আমরা বুঝে গেলাম। আমরা এখন কমেন্ট আউটটা উঠিয়ে দিতে পারি। দেখেন সুন্দরভাবে কিন্তু ও শেপের খালি জায়গাটা ও দখল করে নিয়েছে। এখন সার্কেল আমরা 40% দিতে পারি। ঠিক আছে, সার্কেল আমরা এখানে 40% ইউজ করতে পারি। এখন সার্কেল এখানে 40% ইউজ করার কারণে এটা পুরোপুরি যুক্ত হয় নাই। আমি যদি এখানে 50% দেই, এই যে, মানে হচ্ছে এটা কত পার্সেন্ট জায়গা জুড়ে সে সার্কেল নেবে। আমি যদি 100% করে দেই, 100% হয়ে গেল। আচ্ছা, তখন কিন্তু এটা আর সার্কেল হচ্ছে না। তো আমরা কিভাবে এই যে বর্ডার রেডিয়াস 50% দিয়ে হচ্ছে এটা করতে পারি না, দেখেন তো। বর্ডার রেডিয়াস 50% দিয়ে করতে পারি না। আচ্ছা, বর্ডার রেডিয়াস 50% যদি দেই, এটা কিন্তু সার্কেল হয়ে গেল। ঠিক আছে, এই যে সার্কেলটা হলো, এটা কিন্তু
তার 100% যে জায়গাটা রয়েছে ইমেজের, এই 100% জায়গাকে সে উপর দিয়ে এবং নিচ দিয়ে কি 50% বক্রাকারে ঘুরিয়ে দিয়েছে, যার কারণে আমরা এটা হচ্ছে সার্কেলটা পেয়েছি। এখন এই যে এইখানে যে সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি, মানে এটা 100% যে ইমেজটা আছে সেটার এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কি 50% রেডিয়াস করে দিয়েছে, গোল করে হচ্ছে কেটে নিয়েছে বলতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা এই যে এত বড় সার্কেল চাচ্ছি না সাপোজ। এখন এত বড় সার্কেল যদি না চাই, আমরা ছোট সার্কেল তৈরি করব। সেটার জন্য আমাদের এই যে সার্কেল ফাংশনটা খুব কার্যকরী হবে। আমরা বর্ডার রেডিয়াস দিয়ে এই কাজটা সবসময় করতে পারবো না, এখানে আমাদের আবার স্কেল তৈরি করতে, মানে স্কেল নিতে হবে, যেটা হচ্ছে আরেকটা, মানে দুইটা এলিমেন্ট দিয়ে হচ্ছে আমাদের একই কাজ করতে হচ্ছে। সেই দুইটা এলিমেন্টস দিয়ে না করে আমরা যদি শুধু ক্লিপ পাথ সার্কেল ইউজ করে এটা যদি আমি 40% দিয়ে দিই, 50%, আর হচ্ছে এখানে বর্ডার রেডিয়াস 50% একই কথা হবে, কিন্তু আমি সার্কেল 40% করে দিলে এটা হচ্ছে যে 50% আছে এটার থেকে আরো 10% রিডিউস হয়ে যাবে, যে 10% রিডিউস হয়ে গেল। আমি যদি 10% দিই শুধু, দেখেন এটা অনেক ছোট একটা সার্কেল তৈরি করবে, ঠিক আছে। মানে এই যে পুরো ইমেজটার শুধু 10% জায়গা সে নিয়েছে, জায়গা নিয়ে সে কি করেছে, সার্কেল করেছে। এখন এই যে ইমেজটাকে আমরা এটা একটু 100% করে, আচ্ছা এটা আমরা ক্রপ করে নিচ্ছি। এখন দেখেন পুরো ইমেজ, এটা যদি আমি 10% নেই, এটা সেন্টার থেকে এই 10% সার্কেল করতেছে। কিন্তু আমি যদি চাই যে শুধু এতটুকু জায়গার 10% সার্কেল হোক, তাহলে আমাকে কি করতে হবে, এইটারও আমাদের উপায় আছে। আচ্ছা আমি আগে এটা তো রিমুভ করি ড্রয়িং গুলা। ওকে, এখানে দেখেন নিচে আরো রয়েছে অ্যাট রাইট, ঠিক আছে। সেন্টার ইজ 50% অ্যাট রাইট, দ্যাট মিনস 50% জায়গা জুড়ে, মানে রাইট সাইড থেকে সে 50% নিয়েছে। এটা ইলিপস দিয়ে আরো সুন্দরভাবে করা যাবে। এখানে শুধু রাইট ইউজ না করেও আমরা ভ্যালুও ইউজ করতে পারবো। তা ওরা দেখায় নাই এখানে কিভাবে ইউজ করতে হবে, ওরা শুধু রাইট লেফট এগুলা দিয়ে দেখিয়েছে। যাই হোক, এগুলা দিয়েও দেখার প্রয়োজন আছে। এখন রাইট সাইড দিয়ে আপনি হচ্ছে এই যে রাইট সাইডটাকে, ইমেজটার তো 4টা সাইড আছে, টপ সাইড, রাইট সাইড, লেফট, বটম সাইড এবং লেফট সাইড, ঠিক আছে। এখন আমরা যে বৃত্তটা অঙ্কন করব, এই বৃত্তটা কোন সাইড থেকে অঙ্কন করব সেটা আমরা বলে দিতে পারি আমাদের এরকম অর্ধেক বৃত্তের যদি প্রয়োজন হয়, ঠিক আছে। এখন রাইট সাইড থেকে ও হচ্ছে 50% জুড়ে এই বৃত্তটা তৈরি করেছে। এখন আমি রাইট সাইড না দিই, এখানে যদি 10% দেই, তো হচ্ছে এই সাইড দিয়ে একদম এই সাইড দিয়ে 10% নিয়ে বৃত্ত তৈরি করে যাচ্ছে। আমি 10 বেশি ছোট হয়ে যায়, 20% দিয়ে দেখাচ্ছে। এই যে, এই সাইড থেকে 20% জায়গা জুড়ে সে বৃত্তটা তৈরি করবে। মানে এই যে পুরোটাকে সে যদি 100 ভাগে ভাগ করে, তাহলে এই যে এখানে আমরা এমন ভাবে, আচ্ছা আমারটা বাঁকা হচ্ছে, এটা লাগিয়ে হবে যে এরকম ভাবে। ও হচ্ছে 20% জায়গা নিয়েছে, 20% জায়গা নিয়ে বর্ডার রেডিয়াস করেছে, যে বর্ডার